কয়েকদিন যাবত এত ভিডিও দেখছি যে সবাই একদম চেরি গাছ থেকে চেরি পেরে পেরে অনেক মজা এই সেই অনেক কিছু বলছে। আসলে এরকম কিছুই না, তারা কেন বলছে তারাই জানে। কারণ এই চেরিগুলা দেখেন রাস্তাঘাটে হরহামেশাই দেখা যায়, আর এরকম লাল টুকটুকে হয়ে গাছে ধরে থাকে, কিন্তু কেউ খায় না বা ধরে না, পাখি পর্যন্ত খায় না। কারণ হচ্ছে এগুলা খেতে অসম্ভব রকমের টক, আর নর্মাল কোনো টক না ভাই, অনেক অনেক বেশি টক। আর যারা যে ভিডিওতে বলছে অনেক মজা এই সেই, এগুলো পুরো একটা বোগাস কথাবার্তা। কিন্তু হ্যাঁ, যারা টক পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। যদি আপনি টক পছন্দ করে থাকেন তাহলে আপনি খেতে পারেন। আর এরকম রোদের মধ্যে মাঝে মাঝে টক খেতে খুব ভালোই লাগে। সো আমি মাঝখানে পেয়ে রাস্তায় দিয়ে আমি যাচ্ছিলাম, আমার একটা কাজ ছিল। সো যেতে যেতে গাছ যেগুলো পড়ে সেগুলো দেখে আমি জাস্ট মনে করলাম আচ্ছা ঠিক আছে একটু খাই। কারণ এগুলার একদম আরেকটা কালার, যেটা মানে এইটার মধ্যে এগুলো হচ্ছে টক, যে কালারগুলো আমি দেখাচ্ছি একটু পরে আমি দেখাচ্ছি যে কোনটা আসলে খেতে একটু মিষ্টি লাগে, কিন্তু এইটা একদম টুকটুকে লাল যেটা, সেটা মারাত্মক রকমের টক। আর আমি টক তেমন খেতে পারি না, কিন্তু তারপরেও আমি কয়েকটা নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ ছিল আর আমার অনেক অস্থির লাগছিল। মনে হচ্ছিল যে এই টকটা খেলে খুব ভালো লাগবে। আর পাশেই হচ্ছে পিচের গাছ এবং আপেলের গাছ। সো এই যে আপেলগুলো ছোট ছোট এখনো বড় হয় নাই, মানে মাত্র ধরেছে, একটু ছোট বাচ্চার সাইজের। কিন্তু এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলো পাকলেও কোনো লাভ নেই। বেশিরভাগই আপেল যেগুলো আছে সেগুলো খাওয়া যায় না। আর এই যে আমি দেখাই এখন যে এই গাছগুলোর মধ্যেই লাল আছে, হলুদ আছে, একটু কমলা টাইপের আছে, আর এরকম ডার্ক টুকটুকে একটু মেরুন টাইপের লাল হয়। এই লালটা আপনারা খেতে পারেন, কারণ এইটা মিষ্টি লাগে পাকার পরে, আর এটা একদম পাকা দেখে এরকম ডার্ক হয়ে যায়। তো যারা টক খেতে পারে না তারা কিন্তু ওই সকল ভিডিও দেখে ভুলেও এটা খেতে যাবেন না।